বাজার থেকে টাটকা টাটকা লাউ শাক নিয়ে আসছি। তো লাউ শাক দিয়ে লাউ শাক চিংড়ি রান্না করে চলেন কিভাবে রান্না করলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি মরিচ, পেঁয়াজ, রসুন আর হাফ চামচ ধনে। এগুলো বাটার পর আমি একটা ফোড়ন করে নেবো। এখানে পেঁয়াজ আর সামান্য একটু জিরা ভেজে উঠিয়ে রেখেছি। এদিকে আমি চিংড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাবে চিংড়িটা ভেজে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি কারণ তেলটা একটু কম ছিল। আর ওই যে মশলাটা বেটেছিলাম মরিচ, পেঁয়াজ, রসুন, ধনের, তারপর দিয়েছি হলুদ পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে কষে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পানিটা বলক আসলে পরে যে ডাটাগুলো আলাদা আমি রেখেছিলাম সেই ডাটাটা এর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মোটামুটি এই পানিতে মানে হাফ সিজে যাবে। ডাটাগুলো এত কচি জালি, বেশি টাইম লাগবে না। তো এই যে কিছুক্ষণ পর আমি যখন উঠিয়েছি তখন দেখলাম হাফ সিদ্ধর মতো হয়ে গিয়েছে। তো আমি এখন পানিটা অ্যাড করে দিচ্ছি। এই পানিতে আমার সম্পূর্ণ রান্না হয়ে যাবে। তো পানিটা বলক আসলে আমি শাকগুলো উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এদিকে দেখেন শাকগুলো একদম নেতিয়ে গিয়েছে। তারপরে কিছুক্ষণ শাকগুলো এভাবে উল্টে পাল্টে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর আবার 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেন এই শাকটা সুন্দরভাবে আরেকটু সিজে গেলে একদম হয়ে এসেছে। তখন সেই পর্যায়ে যে ফোড়নটা রেখেছিলাম পেঁয়াজ আর জিরা, ওটা বেটে আমি এই যে সাথে মিশিয়ে দিলাম। সুন্দর করে মিশিয়ে দেওয়ার পর 1-2 মিনিট জাল করে জাস্ট বন্ধ করে দেবো। এত মজাদার হয়েছিল এই শাকটা, কি বলবো। এটা গায়ে মাখার মতো কিছুটা ঝোল রেখেছি আমি। তাছাড়া একদম পুরা নিরামিষ করিনি, সামান্য একটু ঝোলের ঝোল রেখেছি। তারপরে এটা দেখলাম যে এত অসাম হয়েছে যে শুধু আমরা খেয়ে ফেলেছি। তো এইভাবে রান্না করে দেখতে পারেন।